हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মিষ্টি আলুর পুলি। এর জন্য আমার লাগছে মিষ্টি আলু বা সুইট পটাটো। আমি এটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি খোয়া খেয়ে নিয়ে নিয়েছি, জল এখানে নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 2 কাপ, এখানে আমি আটা নিয়ে নিয়েছি, গমের আটা, এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি, আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি, আর আমি 1 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকার নিয়ে নিলাম, এতে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা সিটি মেরে নিচ্ছি। আমি গ্যাসে বসিয়ে দিলাম, এবার ঢাকনাটা লাগিয়ে দেব, আর আমি একটা সিটি মারব। জলটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, আমার কিন্তু একটা সিটি পড়ে গেল। আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এতে আমি চিনি দিয়ে দিলাম। যতখানি চিনি ঠিক ততখানি আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এটাতে কিন্তু রসটা তৈরি করে নিচ্ছি। আমি এলাচটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আঁচটা বাড়িয়েই দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে আমার রসটা কিন্তু ফুটে গেল, এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমার চিনিটা কিন্তু গলে গেছে, আমি একটু আঠা আঠা করে নেব। আমি আর একটুখানি করব। আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কিন্তু চিনির নোংরাটা পুরোটাই উপরে উঠে আসবে। আমি আরও 5 মিনিট একটু কম আঁচে ফুটিয়ে নিচ্ছি। এই যে আলুটা আমি ছেঁকে নিলাম, এবারে একটু আমি ঠান্ডা করে নেব, আলুতে যেন একটু জল না থাকে। এই যে রস থেকে আমি এই চিনির নোংরাগুলো উঠে আসছে, এগুলোকে আমি ফেলে দেব। চিনির রসটা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে আমার রসটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটু ঢেকে রাখছি যাতে একদম ঠান্ডা হয়ে না যায়। এই যে আমি আলুটাকে চটকে নিলাম, এবার আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে ম্যাশ করে নেব, যেন একটাও গোটা না থাকে। এই যে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে নিলাম যাতে একটাও গোটা না থাকে। এবারে আমি লবণটা দিয়ে দিলাম খুবই সামান্য। আমি আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু একবারে আটাটা দেব না, আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। এবারে আমি হাতে করে নিয়ে একটু দেখছি যে গোল বলের মতো হচ্ছে কিনা। এই যে একদম গোল বলের মতন হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি তেলটা একটু গরম করে নিচ্ছি, আমি ততক্ষণে পুলিগুলো গড়ে নিচ্ছি। আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, এবারে আমি নিয়ে নিচ্ছি। আমি এইভাবে গোল করে নিচ্ছি প্রথমে, তারপরে আমি একটু বাটির মতো করে নেব। এবারে আমি একটুখানি করে ক্ষীর এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এবারে হালকা করে বন্ধ করে দেবো চেপে চেপে।
আমি মুখটা বন্ধ করে দিলাম। এবারে আমি এভাবে গোল করে নিচ্ছি। আমি আরও একটা গড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে আটাও একটু মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ওতেও হবে। এইভাবে আমি গোল করে নেব। গোল করে নিলাম। এবারে আমি একটু ক্ষীর নিয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে। এবারে আমি চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এইভাবে লম্বা লম্বা শেপ করব। আমি এইভাবে আমি সবগুলো গড়ে নেব। এই যে এইভাবে আমি সবটা গড়ে নিচ্ছি। এই যে আমি গড়ে নিলাম। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি ছেড়ে দেব। আঁচটা কিন্তু আমি কমিয়ে দিলাম। আঁচটা আমি একদম কমিয়ে দিলাম। এবারে আমি খুব হালকা করে ছেড়ে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই যে আমার কিন্তু হয়ে গেল ভাজা। এবারে আমি উঠিয়ে নিচ্ছি, খুব হালকাভাবে উঠিয়ে নেব। এবারে আমি এই যে রসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আবারও একটু ঢেকে রাখবো। আমি আবারও একটু ঢেকে রাখছি। আমি এভাবে সবগুলোকে ভেজে নেব। আমি 5 মিনিট পরে এগুলোকে একটু উল্টে দেব। আমি আবারই ঢেকে রাখছি। এই যে তৈরি আমার মিষ্টি আলু বা সুইট পটাটোর পুলি। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম কিন্তু সফট। এভাবে আপনারা 2 থেকে 3 ঘন্টা রসে চুবিয়ে রাখবেন, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে। রসটাও খুব ভালো ঢুকবে। এই যে এরকম হবে ভেতরটা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।